ম্যান্ডু রানির এই দুদিনের ঘর পরিষ্কারের ভিডিও দেখে এইটুকু অন্তত সবাই বুঝতে পেরে গেছো যে যাকে ম্যান্ডু রানির দরকার হয় ম্যান্ডু রানি তাকে একটু বড্ড বেশি আপেই তোলে। দিদি 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 গলা জড়াজড়ি ধরাধরি আদর, তারপরে কি সব চোখের ভাষা, মুখের ভাষা, প্রাণের ভাষা, মানে একবারে হলায় গলায়, তাই না? যে মানুষগুলোকে ম্যান্ডু রানির দরকার। আরে শোনো, ব্লগার বড় 4 লাখের চ্যানেল কি এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি 4 লাখের চ্যানেল হয়ে গেল? তার মধ্যে কোনো রকম কোনো ছল চাতুরি কিচ্ছু থাকবে না? আমরা পাবলিকরা বুঝতে পেরে যারা কন্ট্রোভার্সির মাধ্যমে তুলে ধরি তারা খারাপ হয়ে যায় পাবলিকের কাছে। কিন্তু সত্যি সত্যি বেশ কিছু কিছু পাবলিক থাকে জানো তো, যারা ভিউয়ার্স আছে তাদের চোখকে কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। ওই জন্য তো ম্যান্ডু রানি এখন বাদের খাতায়, বুঝতে পেরেছো? বাদের খাতায়। মাঝে মাঝে ম্যান্ডু রানিকে কাঁদতে বসতে হয়, মাঝে মাঝে ম্যান্ডু রানিকে নিজেকে এক্সপ্লেন করতে বসতে হয়, তাই না? কোথায় গেল সেই মোটা চামড়া? কোথায় গেল সেই গন্ডারের চামড়া? যেটা কথায় কথায় লোকে বলে যে ম্যান্ডু রানির নাকি গন্ডারের চামড়া, গায়ে লাগে না। আরে না না, বয়সের সাথে সাথে না, মানুষ তো ম্যান্ডু রানি একটা শত হলেও, তাই তো? তারপর আবার একটা নারী, মহিলা, নারী কি আনারই বুঝি না, তবে একটা মহিলা বটে। তো সেই ক্ষেত্রে বয়সের সাথে সাথে চামড়াটাও তো পাতলা হয়, যেহেতু মানুষ একটা। তো সেই জন্য ম্যান্ডু রানির এখন একটু বড্ড বেশি গায়েই লেগে যায়, তাই তো? আদর আপ্যায়ন কাকে বলে, আর কখন ম্যান্ডু রানি আদর আপ্যায়ন করে, কিসের জন্য, ভিডিওর স্বার্থে, কাজের স্বার্থে, সব বলবো সব বলবো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই আজকে একটু অন্যরকম বলে দিলাম না, তো চলো চলবে। ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ম্যান্ডু রানির ভিডিওটা আমি দুদিন ধরে দেখছি, দেখার পর আমি ভাবলাম ম্যান্ডু রানিকে নিয়ে একটা ভিডিও তো করাই যেতে পারে, তাই না? দেখো ম্যান্ডু রানির এই যে দিদি এই যে ঘর পরিষ্কারের জন্য, দেখো প্রথমে যখন ম্যান্ডু রানি বললো যে ঘরদোর পরিষ্কার হবে, মোছামুছি হবে, আমার একটু ডাউট হয়েছিল যে ম্যান্ডু রানি নিজে গোতর নাড়িয়ে ঘর পরিষ্কার করবে, এটা আবার হতে পারে? তারপর আবার এখন দেখো, তখন যখন ম্যান্ডু রানির ঘরদোর হয়নি, যখন মন্দিরে থাকতো বা ম্যান্ডু রানির জীবন যখন ঘিসাপিটা জীবন ছিল, তখনের কথা আলাদা। যে ম্যান্ডু রানি এখন কথায় কথায় বলে এসি ভালো লাগে, এসি থেকে বেরোতে পারি না, এসি ছাড়া থাকতে পারি না, বড় মাছ ছাড়া খেতে পারি না, এটা পারি না, ওটা পারি না, মানে যে হাইফাই লেভেলের যে ব্যাপারটা দেখায়, তো সেই ব্যাপারটা ম্যান্ডু রানি করবে ঘর পরিষ্কার। তাও ম্যান্ডু রানির ওই ঘর দেখে মনে হবে যে ওটা একটা ব্রাহ্মণ পরিবারের বাড়ি বলে। ব্রাহ্মণ বাড়ি কথাতেই শুনেছি সাত্ত্বিক ব্রাহ্মণ, তারাই পুজো আচ্চা করে বেড়ায়, তারা মানে তাদের দ্বারাই আমাদের সমস্ত মানে ঠাকুর দেবতারা পুজো পায়, মানে তারা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপর আবার ব্রাহ্মণ বাড়ির বউয়েরা, তাই তো, তারা কত নিট অ্যান্ড ক্লিন থাকে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রাহ্মণ বাড়ির বউ মানে তাদেরকে দেখলেই একটা কি সুন্দর একটা ধারণা চলে আসে। কিন্তু ম্যান্ডু রানির অবস্থা দেখেছো? ম্যান্ডু রানির অবস্থা, ম্যান্ডুর অবস্থা দেখবে, ম্যান্ডুর রান্নাঘরটা একবার দেখবে, মানে জঘন্য। একটা মহিলা কতটা পরিষ্কার সেটা চেনা যায় তার রান্নাঘর দেখে, তার রান্নাঘরের কাজ দেখে। এখানে ছেটা ওখানে ছেটা, মানে জঘন্য জঘন্য। ব্লগিং করবে, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াবে, শখ আহ্লাদ মেটাবে, বরের সাথে বাইকে করে ঘুরবে, আনন্দ ফুর্তি করবে, নাকি নিজের সংসার করবে? আচ্ছা, যারা ব্লগার হয় তোমরা একটা কথা বলো তো, সারাদিন একটা মেয়ে কিচেনেই ব্লগিং করে কাটিয়ে দেয়, কত সুন্দর। এই যে প্রবাসী ঘরকন্যা মানে আমাদের মহুয়াদি, কিচেনেই সময় চলে যায়। মহুয়াদের কিচেনে খাবার করতে করতেই মানে হ্যালো বন্ধুরা কেমন আছো, নতুন সকাল বলে শুরু করে, আর কিচেনেই মানে ঘর পরিষ্কার করতে করতেই শেষ হয়ে যায়। শুধু কিচেন থেকে বাইরে বেরোয় খাবারটা দিতে দাদাকে এবং বাচ্চাগুলোকে খাবার দিতে। খুব জোর হয়তো বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে গেল, এইটুকুতে দরকার, এইটুকুতে দেখায়। তো আর এই ম্যান্ডু রানিকে মানে ওর রোম্যান্টিক, বৃষ্টি ভেজা, এই ভেজা ওই ভেজা, এই মুহূর্ত, এই ভালোবাসার মুহূর্ত, এই প্রেমের মুহূর্ত, এইসব এত দেখাতে হয় কেন? একটা বাড়ির বউকে এত প্রেমের মুহূর্ত দেখাবার দরকার নেই। সবাই জানে যে হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হওয়া মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রেমের বন্ডিং থাকে, আর যেগুলো একটু দেখাতে হয় সেগুলো যে শো অফ করা বন্ডিং, সেগুলো পাবলিক সব বুঝতে পারে, ঠিক আছে? এই তো আমাদের বড়েরা আমাদের ভালোবাসে, তো জড়ি জড়ি অত ধরতেও হয় না ক্যামেরার সামনে এসে, আর নিজেকে অত বৃষ্টি ভিজে দেখাতেও হয় না যে আমার বরের সঙ্গে আমার কি পিরিত। কিছু কিছু প্রাইভেট মুভমেন্ট থাকে, কিছু কিছু নিজস্বতা থাকে, যে জিনিসগুলো লোকের সাথে শেয়ার করাটা আমার মনে হয় না। আমার মনে হয় ভাই এটা আমার নিজস্ব একান্তই ব্যক্তিগত, এইগুলো কারোর সাথে শেয়ার করা যায় না। এটা শুধুমাত্র আমার আর আমার হাজব্যান্ডের টাইম। তো এই যে কোয়ালিটি টাইম, এই টাইমের মানে বোঝে আজকে পাবলিকের কাছে সব কিছু উছলে দিয়েছে বলেই তো আজকে জীবনটার এই অবস্থা ম্যান্ডু রানির। কোন জায়গায় কমা, কোন জায়গায় ফুল স্টপ, এগুলো দিতে জানে? জানে না, কোনো মতেই জানে না।
এই যে কাজের দিদিটার সাথে এত পীড়িত কেন কাজের দিদিটা? সবাই জানে, প্রত্যেকে বুঝতে পারছে যে কাজের দিদিটাকে দিয়ে কাজ হাসিল করতে হবে, সবাই জানে। এত মিষ্টি মিষ্টি কথা, এত কিছু। কারণ মেন্ডুরানির ঘর দেখেছিলে, ওটাকে ঘর বলে, ভাগারও এর থেকে পরিষ্কার থাকে। খুব ধ্রুব, সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। রান্নাঘর দেখেছো? একটা বাড়ির বউ যে কিনা ব্রাহ্মণ বাড়ির বউ, আবার কথায় কথায় বলে আমরা ব্রাহ্মণ বাড়ির বউ, এই কথাতেই বলবে ব্রাহ্মণ বাড়ির বউ, বুঝতেই পারছো জিনিসপত্র তো আসবেই, শ্বশুরমশাই এই খাবার এনেছে, ওই খাবার এনেছে। ভাই এর থেকে আমি বলবো মেন্ডুরানির শাশুড়ি রান্নাঘর, শাশুড়ির ঘর দোয়ার অনেক পরিষ্কার, শাশুড়ি মায়ের ঘর দোয়ার রান্নাঘর অনেক পরিষ্কার, দেখলে বোঝা যায়। শোনো, রান্না কারা করে জানো? রান্না রাঁধুনিতে করে না, রান্না করে যোগুরে, মানে যারা জোগাড়ে থাকে তারা করে রান্না। মেন্ডুরানির শাশুড়ি মা কেটে বেটে ধুয়ে মশলা করে হাতের কাছে দিয়ে দিল, মেন্ডুরানি খালি ওই দাঁত বার করতে করতে। মেন্ডুরানি জানে তো কোন জায়গায় কাকে তেল দিতে হবে, কাকে ম্যা বলতে হবে, কাকে ব্যাবা ব্যাবা বলতে হবে, কাকে দিয়ে কী করতে হবে। মেন্ডুরানি এই চুকুং চাকুং তেল লাগাতে খুব ভালো পারে, আর এই ওপর প্রলেপ দিতে মেন্ডুরানি খুব ভালো পারে। হ্যাঁ গো, আমি বলছি না মেন্ডুরানি শাশুড়ি মা মানে মাসিমা মেসোমশাই ওরা খারাপ মানুষ, যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ, কিন্তু মেন্ডুরানি হয়ে গেছে ওই রকম ধরনের, একবারে সৃষ্টি ছাড়া। এই যে আজকে বলছিল না, তারপরে আমি আগে এইটা ফিনিশ করে নিই, তারপর বলছি ওই ব্যাপারটা। এই যে কাজের দিদিটা এই যে চিন্তা করো, কাজের দিদিটা, আমি জানি এটা একটা জোক, এটা একটা হাসির ব্যাপার, কিন্তু তাও মেন্ডুরানি চায় মানুষকে মেশিনের মতো হুড় হুড় করে খাটিয়ে নিতে। দুপুরবেলা ভাত খাবার পরে কাজের দিদিটা যখন শুলো, মানে মাংস ভাত খেয়ে দিয়ে যখন শুলো, মেন্ডুরানি কি বললো, কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল কি ভেবে, যাতে ঘুমটা ভেঙে যায়। আমরা জানি যে ঠান্ডা জিনিস খেলে, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জিনিস খেলো, একটা শরীরটা বেশ চনমনে হয়ে গেল, এবার হয়তো আবার কাজ করবে। শোনো, চাপা রাখা যায় না, মানুষের ভিতরের যে মোটোটা থাকে না, সেটা অ্যাকচুয়ালি বেরিয়েই আসে। তো মেন মোটো ছিল যে কাজটা করিয়ে নেবে, মানে মানুষকে যন্ত্র ভাবে, মানে মানুষকে তেল লাগাবে, মানুষকে একটু দেবে ওপর। তোমরা সবাই জানো, আমি আর নতুন করে এর সাথে নাম জড়াচ্ছি না, সুতোপার ঘটনাটা তোমরা সবাই জানো। কাজ হাসিল করিয়ে নেওয়া মেন্ডুরানি খুব ভালো করে জানে, খুব সুন্দর করে জানে, তাই না? আমি বুঝতেই পারছিলাম যে এত মেন্ডুরানির দহরম মহরম, মেন্ডুরানি করবে ঘর পরিষ্কার। হ্যাঁ, যে কোমর নোয়াতে গেলে যার এরকম অবস্থা, জিভ বেরিয়ে যায়, সে করবে ঘর পরিষ্কার। মেন্ডুরানি আবার ওই পঞ্চপ্রদীপের না কি একটা পরিষ্কার করছিল না, আবার রোজগেরে গিন্নির গানটা দিল, আমার এত হাসি পাচ্ছিল না, আমি কি বলবো। সত্যি মেন্ডুরানি ধন্য রোজগেরে গিন্নি। হ্যাঁ, যা করে মেন্ডুরানি এতকাল রোজগার করে এলো এই একটা বছর, ধন্য ধন্য। এইরকম যদি বাড়ির বউয়েরা সবাই এরকম করে রোজগার করতো না, মানে বাড়ির বউ বলে আর কিছু হতো না, পৃথিবীতে কোনো ছেলে আর বিয়ে করতো না। ঠিক আছে, রোজগেরে গিন্নি নাকি মেন্ডুরানি, হ্যাঁ, খাটলো অন্যজন, আর রোজগেরে গিন্নির ট্যাগটা গানটা বসালো নিজে যখন পরিষ্কার করছে। রোজগেরে গিন্নি ওই জায়গায় না, তোর বাড়িতে মেন্ডুরানি যে দিদিটা কাজ করতে এসেছে, ও যখন কাজ করছিল না, ওই জায়গায় রোজগেরে গিন্নিটা বসাতে হতো। ওই হচ্ছে পারফেক্ট রোজগেরে গিন্নি। লোকের বাড়িতে এসে কত সুন্দর করে কাজকর্ম করে দিয়ে আবার নিজে ফিটফাট হয়ে নিজেকে যে সুন্দরভাবে রাখা, ওই কাজটা ওই দিদিটাকে মানায়। বন্ধুরা, তোমরা সত্যি কথা বলো তো, ওর বাড়িতে যে দিদিটা কাজ করতে আসে, সেই দিদিটা কত সুন্দর ফিটফাট হয়ে আসে, দেখে মনে হয় যে ওই দিদিটা কারোর বাড়িতে কাজ করবে। তারপর নিজের নিট অ্যান্ড ক্লিন কাজ, তারপর খাওয়া দাওয়া চলাফেরা সুন্দর, তার চলন বলন সমস্ত কিছু সুন্দর, ভদ্রতা, যথেষ্ট রুচিবোধ, যথেষ্ট মার্জিত কথাবার্তা, মেন্ডুরানির থেকে যথেষ্ট মানে যথেষ্ট ভালো। ওর বাড়িতে যে কাজের লোক ঘর পরিষ্কার করতে এসেছিল দিদিটা, দেখেছি তো, যথেষ্ট ভদ্র এই দিদিটা। মেন্ডুরানির বাবাকে কত হেল্প করতো, কত ভালোবাসতো, আমরা সব কিছু দেখতাম তো, বরং মেন্ডুরানির সেগুলো সময় ছিল না। যাই হোক, পুরনো কথা বাদ দিচ্ছি, নতুন কথাতেই আসছি। যে তারপর এত সুন্দর টিপ টপ হয়ে দিদিটা বেরিয়ে গেল, একে বলে আসল রোজগেরে গিন্নি। যে দুটো রোজগারের আশায় পরের বাড়িতে এসে ওর নিজের, ওই যে বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে, যে ঘর পরিষ্কার করে সে কতটা টিপটপ হয়ে নিজেকে মেনটেন করে বেরিয়ে গেল, এটা ওই দিদিটাকে দেখে মেন্ডুরানি শেখা দরকার, তাই তো? মেন্ডুরানি বলছে যে এমন করে পরিষ্কার করছে, আমার নিজের উপকারের জন্য, নিজের দরকারের জন্য চিমনিটা বসানো দরকার। কতটা বেইমান মেন্ডুরানি বলো তো? ওই দিদিটা কত কষ্ট করে ওই ভাগার রান্নাঘরটাকে পরিষ্কার করলো। হ্যাঁ, দেখেছিলে কীরকম নোংরা রান্নাঘর হয়ে আছে? একটা মেয়ে যদি একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এতটা নোংরা হতে পারে? এতটা নোংরা?
ভাই ব্রাহ্মণ বাড়ির বউ, আমি মেয়েদের তো এগুলো উচিতই নয়, তারপর আবার নাকি বারবার বলে ব্রাহ্মণ বাড়ির বউ। অর্ধেক দিন তো মুরগি, খাসি, এর মাথা ওর মাথা, এই মাছ, এই মাছ, ওই মাছ, ওই সমস্ত আঁশের সমস্ত তেল সব ওই জানলায় ছিটে ছিটে যায়। কি করে যে ও শাশুড়ির বাড়িতে ভাত পাঠায় আমি জানি না, কি করে যে কি করে আমি কিছু বুঝি না। ওই আঁশের সমস্ত তেল ছিটে তো রান্নাঘরে ঢুকলেই একটা আঁশটে গন্ধ বেরোবে, কারণ ওই যে মাছ ভাজা, মাংস, তেল ছেটি পুরো জানলা একদম, মানে এই সামনেগুলো রান্নার ওই স্ল্যাবগুলো পুরো ভর্তি চিটচিট করছে একদম, সেই তেল নিচে পড়েছে, মানে জঘন্য অবস্থা। কি করে বাস করেছে এতদিন আমি খালি অবাক হয়ে যাই। ওই নিয়ে লোকের বাড়ি ঘুরতে চলে যাচ্ছে, ওই নিয়ে ফুর্তি করতে চলে যাচ্ছে, সংসারে সারাক্ষণ শুয়ে বসে করে আছে, অথচ সংসারের দিকে কোনো জ্ঞানগম্য নেই, কিছু নেই। নাকি রোজকেরে গিন্নি। সিরিয়াসলি তোমাদের মনে হয় এই মহিলা রোজকেরে গিন্নির গান, মানে ওর ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট? চিন্তা করো তো। তারপরে এবার আসি, বলে কি না যে স্যান্ডিকে বলছে যে তোমার মায়ের, তোমার বোনের, তোমাদের সব ওষুধের বড় বড় ডিব্বা, আমি নিজেকে গর্ব অনুভব করছি, আমি নিজেকে গর্ব। ভাই কোন বাড়ির বউ স্বামী ওষুধ খেলে, শাশুড়ি ওষুধ খেলে এবং পরিবারের সবাই ওষুধ খেলে কোন বাড়ির বউ নিজেকে প্রাউড ফিল করে আমাকে একটু বলবে? স্বামী যদি আমার স্বামী হয়, আমার স্বামী যদি ওষুধ খায়, আমি সেখানে নিজেকে গর্ব অনুভব করব? আমার সেখানে মনে হবে না হায় রে ভগবান, আমার স্বামীটা এত ওষুধ খাচ্ছে, ভগবান তুমি আমাকে দাও, আমার স্বামীকে তুমি ভালো রাখো? পারফেক্ট বউ এবং পারফেক্ট জীবনসঙ্গী হলে এটাই বলবো, কারণ আমার স্বামী কষ্ট পাচ্ছে সেটা দেখে আমি খিল্লি ওড়াবো না, তাই তো? আমি সেখানে নিজেকে প্রাউড ফিল করাবো না। এমন মনে হয় যে স্ত্রী হবার পর্যন্ত যোগ্য? প্রত্যেকটা মানুষের নিজের জীবন নিয়ে তো খিল্লি উড়িয়েই দিল, এবং প্রত্যেকটা মানুষের মানে সম্পর্ককেও খিল্লি উড়িয়ে দেয়। আমি ওর প্রতিদিনের ব্লগ দেখেই বলছি, আমি কাল থেকে আজকের ব্লগটা দেখে তোমাদেরকে বললাম, একে নিজেই নিজেকে গাল দেওয়ার জন্য নিজেই নিজেকে প্রত্যেকটা কথায় গাল দেয়। একে গাল দেবার দরকার হয় না, একে চরিত্রহীন বলার দরকার হয় না, নিজেই নিজেকে নিচে নামায়, নিজের প্রত্যেকটা কর্মই একে নিজেকে নামায়। বললো না যে আমি এদের কারোর মতো হতে পারবো না, এক্স্যাক্টলি একদমই তাই, হতে পারবে না, সত্যিই হতে পারবে না। আর কেন হবেই না? কারণ ওষুধ কেন যাবে না? তুমি তো সুস্থ থাকবেই। তোমার মতো লক্ষ্মীমন্ত বউ যদি ম্যান্ডু ঘরে ঘরে থাকে না, তোমার মতো এত লক্ষ্মীমন্ত বউ, ওই শ্বশুর, বর, শাশুড়ি, ননদ এরাই তো ওষুধ খাবে, তুমি তো সুস্থ থাকবে, কারণ নাকে দড়ি দিয়ে তো তুমি ঘুরিয়েছো এদেরকে, তাই তো? স্বামী, শাশুড়ি সকলকে নাকে দড়ি দিয়ে তুমি ঘুরিয়েছো, তাহলে তুমি তো সুস্থ থাকবেই। ভোগ যেটা করেছে সে তো স্বামী ভোগ করেছে, ভোগ যদি করে থাকে শাশুড়ি ভোগ করেছে, ননদ ভোগ করেছো, এককালে তো প্রচুর বেঁচেছো, দুদিন আগে পর্যন্ত বেঁচেছো, ভোগ তো ওরা করেছে, তো যারা ভুগবে তারাই তো মেডিসিন নেবে, তুমি তো ভুগিয়েছো, তো তুমি তো ফিট থাকবেই, তাই না? তোমার মতো বউ ঘরে ঘরে থাকলে তোমাদের মতো সব বউয়েরাই ফিট থাকবে, বাকি এই রকম হবে। ভাবলে না অবাক লাগে ম্যান্ডুর এই কথাগুলো, তাই তো? আমি অনেক কিছু লক্ষ্য করলাম। এই যে ও ম্যান্ডু যে দুদিন আগে এই যে পাহাড়ে গেল এই দাদা বৌদির বাড়িতে, দাদা বৌদির চ্যানেল হ্যাক হয়ে গেল, ম্যান্ডু রানির পরের দিনই মাংস হয়ে গেল, গরম গরম মাছ ভাজা, ডাল, খাওয়া দাওয়া হয়ে গেল, কি আনন্দ, কি ফুর্তি, কি খুশি, মানে কত খুশি নিয়ে ব্লগ করতে শুরু করে দিল। লাস্টে ব্লগের একটুখানি শেষের দিকে মিনমিন করে বিছানায় বসে একটুখানি শোক পালন হয়ে গেল, অথচ ভিডিও শুরু করলো কত এনার্জেটিক, কত আনন্দ, কত খুশি। ভাই এর মধ্যে কোনো কষ্ট দুঃখ কিছু আছে? একটা মানুষের চ্যানেল হ্যাক হয়ে গেল, দুদিন আগে তার বাড়ি থেকে এতদিন থেকে এলে, তুমি নিজের সত্যি কথা, এই ব্লগাররা না নিজেদের সুবিধেটা নিজে ভালো বোঝে। দাদা বৌদি ঠিক আছে মানছি সম্পর্ক, কিন্তু গেছিল তো অ্যালবাম শ্যুট করতে, গেছিল তো ভিডিও করতে, গেছিল তো ঘুরতে, আনন্দ ফুর্তি করতে, এবং নিজের চ্যানেলের কথা ভেবে গেছিল, দুটো নতুন ভিউজ হবে, দুটো পাহাড়ি অঞ্চলের লোকে তো দেখবেই, মনোমুগ্ধকর। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, গেছিল, গিয়ে এলো, তারপর এত বড় ঘটনা ঘটলো। চোখে মুখে এতটুকু কোনো বিড়ম্বনা দেখেছো? চোখে মুখে এতটুকু কোনো কষ্ট দেখেছো, দুঃখ দেখেছো? সেখানে পাবলিককে বলতে বসেছে, যতই বলো না কেন তোমরা ভাঙাতে পারবে গো, পারবে না। যে মেয়ে এ তো নিজের কথা সবসময় ভাববেই। একটা ভিডিও করতে গেছে যেখানে কষ্টের দুঃখে সত্যি একটা বানায়া চ্যানেল হ্যাক হয়ে যাওয়া, সেই যে চ্যানেলটা হ্যাক হয়ে যাচ্ছে, সেই চ্যানেলটা কত কষ্ট হয় সেই মানুষগুলোর, কারণ সেই মানুষগুলো তো এদের মতো নয়।
ম্যান্ডির এত কিছুর পরেও সেই দাদা বৌদি এতটাই ভদ্র যে তারা এত কিছুর পরেও তাকে মেনে নিয়েছে, অন্য মানুষ হলে মেনে নিত না। ম্যান্ডির যে বন্ধু আছে রিয়াঙ্কা, সেই মেয়েটাকে দেখলেই ম্যান্ডু অনেক কিছু শিখতে পারে। মেয়েটি কত সুন্দর করে নিজের পরিবারকে সামলায়, টিপটপ ভাবে সংসার করে, কত কি সুন্দর করে, তাকে দেখলেই শিখতে পারে। কিন্তু না, ম্যান্ডু নিজের মধ্যে অহংকার বোধ, সেরা ও বিরাট সুন্দরী, টপ সুন্দরী। সিরিয়াসলি, সৌন্দর্য মনে লেখা থাকে, ব্যবহারে লেখা থাকে, চরিত্রে লেখা থাকে, যেটা সব কিছুতেই ম্যান্ডুর কালি ছিটে পড়ে গেছে। তাই ম্যান্ডুকে নতুন করেই সব সাজাতে হবে, নতুন করেই সাজাতে হবে, রং করে, শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করে, ধুয়ে মুছে পরিষ্কার করে, তাই না? ঠিক ম্যান্ডুর মনের মধ্যে যে কালিমা পড়ে গেছে, ঠিক সেরকম রান্নাঘরের অবস্থা, দেয়ালের অবস্থা, ঘরের জিনিসপত্রের অবস্থা। আর সব থেকে বড় কথা, যারা এত টাকা খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, ফুর্তি করছে, মেয়ের জন্য ম্যাট্রেস আসছে, নিজের ঘরের ম্যাট্রেস আসছে, দামি দামি ফোন আসছে, সব কিছু আসছে, কিচেন চিমনি আসছে, অথচ ঠাকুর রাখার জন্য সিংহাসনটি হয় একটি বেডরুমের মধ্যে, আর না হলে বারান্দায় ঠাঁই পাচ্ছে। এই তো অবস্থা। সো চিপ মেন্টালিটি। এ নাকি ব্রাহ্মণ বাড়ির বউ। সিরিয়াসলি, ব্রাহ্মণ বাড়ির বউ। অথচ আমি জোর দিচ্ছি এই কারণে, কোনো ব্রাহ্মণ বাড়ির বউকে না আমি কোনোদিন দেখিনি দেবতা স্থান আলাদা একটা ঘর নেই। ভাই ছাদেও তো চিলেকোটাতে লোকে আগে নিজের ঘরের থেকে চিলেকোটায় একটি ঠাকুর ঘর করে, সেই ঠাকুর ঘরে আগে শুধু ঠাকুর থাকে। ম্যান্ডুরানি গতর নাড়িয়ে ওপরে যাবে পুজো করতে, ম্যান্ডুরানি গতর নাড়িয়ে ওপরে যাবে পুজো করতে, ভাবতে পারো তোমরা? তারপর আবার ঠাকুর ঘর ওপরে, নিজের ঘরই নিজে পরিষ্কার করতে পারে না, শুধু মচ্ছিমুলোর খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, চলাফেরা, নিজের ঘরই পরিষ্কার নেই। আরে ভাই, ঘর পরিষ্কার মানে কি জানো তো? মন পরিষ্কার, বুঝতে পারলি? যার মনটা খুব পরিষ্কার থাকবে না, সে এমনিই চাইবে আমার ঘর টিপটপ থাকবে। আর টিপটপ ঘর তো অটোমেটিকলি আবার মন পরিষ্কার, সব পরিষ্কার। একটা ঘর পরিষ্কার কতটা আছে না, দেখবে ভাঙা ঘর হোক, টিনের ঘর হোক, দেখেছো কত সুন্দর সুন্দর, কত গরিব মানুষের ঘর থাকে, টিনের ঘর, চালার ঘর, কত কি। অথচ ঘরগুলো দেখেছো কি মিষ্টি করে, তাদের রুচিবোধ কি ভাই, টপ হ্যাটস অফ সেই সমস্ত মহিলাদেরকে। আর ম্যান্ডুরানির দেখো অট্টালিকা করেও দেখো এই অবস্থা। আসলে কি বলতো, মানুষটাই তো ওই রকম না। তাই লোককে দোষ নিয়ে জীবনে কোনো লাভ নেই ম্যান্ডুরানি। নিজেকে গ্রো করতে শেখো, নিজের মনটাকে আগে গ্রো করতে শেখো, আগে নিজের স্বামীকে ভালোবাসতে শেখো, নিজের সন্তানকে ভালোবাসতে শেখো, তাহলে জীবনে সব পারবে। ওই শ্বশুর শাশুড়ি ওদেরকেও পাবলিক সব জানে, কোনটা দেখানো কোনটা কি। ভাই আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, পাবলিকও সংসার করে, পাবলিকও জানে প্রত্যেক সংসারই অশান্তি ঝামেলা সব থাকে। তাই কোনটা তেল দেওয়া আর কোনটা অরিজিনালি সব আমরা বুঝতে পারি। ঠিক আছে, শুধু দেখি আর হাসি। ঠিক আছে, সবাই তোমার চ্যানেলে রঙ্গ দেখতে যায়, যে কটা ভিউজ থাকে না, অর্ধেক রঙ্গ দেখতে যায়। দেখি তো ম্যান্ডুরানি আজকে কি রঙ্গ দেখালো, সেই জন্যই যতটুকু ভিউজ হয়। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ম্যান্ডুরানিকে না বলে না শান্তি হচ্ছিল না, মনে হলো বলে দিই। দেখো আমার ভিউজ কম, কিন্তু আমি ভাই একটুখানি যা মনে আছে বলে দিলাম কট করে। দেখেছো, একে কোনো গালি দিয়েছি, এর কোনো চরিত্র ধরে কিছু বলেছি? কিচ্ছু দরকার লাগে না, একে বলতে গেলে কিচ্ছু দরকার লাগে না, ওর কথাতেই ওকে মাত দেওয়া যথেষ্ট। বুঝতে পেরেছো? চলো সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।